আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের তাফসিরুল কোরআন প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক আজকের এই আলোচনায় এবং এই পর্বে আমরা সূরা আল বাকারার 178 এবং 79 এই দুটি আয়াতের উপর আলোচনা করব। যে দুটি আয়াতের আলোচ্য বিষয় হলো কিসাস, মৃত্যুদণ্ডের বিধান নিয়ে ইসলাম যা আলোচনা করেছে। এই ব্যাপারে এখানে খুঁটিনাটি সকল বিষয়গুলোই আয়াতে কারিমা তুলে ধরেছে। শরিয়ার বিধানের আলোকে বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের তাওফীক কামনা করে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 178 নম্বর আয়াতে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই সম্বোধনটি অত্যন্ত প্রিয় সম্বোধন, যে সম্বোধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তার ঈমানের গুণে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ আমার প্রিয় বান্দারা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদেরকে বিধান দেওয়া হয়েছে কিসাসের, নিহতের ব্যাপারে। মানে যে ব্যক্তি নিহত হবে সেই নিহত ব্যক্তির অপরাধীদের শাস্তি হবে কিসাস। এই কিসাসের বিধান দেওয়া হয়েছে। সে কিসাসের বিধানটি কেমন হবে? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, তবে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধান অনুসরণ করা ও সততার সাথে তার রক্ত বিনিময় আদায় করা কর্তব্য। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এটি হলো তোমাদের রবের পক্ষ থেকে শিথিলতা এবং অনুগ্রহ। সুতরাং এরপরেও যে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতটির উপর আমরা কিছু বিধান নিয়ে আলোচনা করতে চাই। এখানে কাতলা মানে নিহত ব্যক্তি। যে ব্যক্তি নিহত হলেন, কিভাবে নিহত হয়েছেন এটার উপর নির্ভর করবে তার বিধান। যে হত্যা করেছে তার অবস্থাকে আগে আমরা আলোচনা করি। প্রথমত আমরা বলতে চাই, নিহত ব্যক্তি 8 ভাবে নিহত হতে পারে। কোনো ব্যক্তি নিহত হওয়ার বা হত্যাগুলো 8 ভাবে সংগঠিত হতে পারে। এর একটি হলো হত্যাকারী মুসলিম হবে এবং ইচ্ছাকৃত হত্যা সংগঠিত করবে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আগে প্রথম আমরা 8টি শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করছি। এটি প্রত্যেকটারই বিধান নিয়ে আমরা সাথে সাথে আলোচনা করব। 1 নম্বর হত্যা হলো হত্যাকারী মুসলিম হবে এবং ইচ্ছাকৃত হত্যা করবে, এটাকে বলা হয় আল কাতলুল আমাদ। 2 নম্বর হলো হত্যাকারী মুসলিম হবে কিন্তু ভুলবশত হত্যা করবে, এটাকে বলা আল কাতলুল খাতা।
3 নম্বর হলো হত্যাকারী, সরি এই জায়গাটা আবার কেটে দিতে হবে, ঠিক আছে। আয়াতের বিধানগুলো আমরা এখানে তুলে ধরব। প্রথমত আমরা বলবো হত্যা কত প্রকার। যে ব্যক্তি নিহত হলো কাতলা, এই ব্যক্তি নিহত হয়েছে, নিহত ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে এই বিধানগুলো 8 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো নিহত ব্যক্তি মুসলিম হবে এবং তাকে ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে, এটাকে বলা হয় কতলা আমাদ। 2 নম্বর হলো নিহত ব্যক্তি মুসলিম কিন্তু তাকে ভুলবশত হত্যা করা হয়েছে, এটাকে বলা হয় কতলে খাতা। 3 নম্বর হলো নিহত ব্যক্তি জিম্মি, অর্থাৎ মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক যে বসবাস করছে তাকে বলা হয় জিম্মি। নিহত ব্যক্তি জিম্মি, তাকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। 4 নম্বর হলো নিহত ব্যক্তি জিম্মি তবে তাকে হত্যা করা হয়েছে ভুলবশত। 5 নম্বর হলো চুক্তিবদ্ধ ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এই দেশে ভ্রমণে এসেছে অথবা এই দেশের সাথে আরেকটা দেশের চুক্তি রয়েছে, ওই দেশ থেকে আদান প্রদান আসা যাওয়া করা যাবে, তাদের সাথে চুক্তি রয়েছে, চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃত। চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করা হয়েছে ভুলবশত। হারবি কাফের, যে রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের যুদ্ধ চলমান, সেই রাষ্ট্রের কোনো নাগরিককে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃত, সে রাষ্ট্রের কোনো নাগরিককে হত্যা করা হয়েছে ভুলবশত। এই 8 প্রকার হত্যা, এই প্রত্যেক প্রকার হত্যার আলোচনা আমরা বিধানের আলোকে সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রকার হত্যা হলো মুসলিম ব্যক্তি নিহত হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃত। এই আলোচনাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 178 নম্বর আয়াতে করেছেন, এমনিভাবে সূরা নিসার 93 নম্বর আয়াতে সেখানে এই আলোচনাটা করেছেন। সূরা বাকারা এখানে কিসাসের বিধান দিয়েছেন আর সূরা নিসা সেখানে পরকালের বিধানটাকে তুলে ধরেছেন। পরকালের বিধান কি হবে? যে ব্যক্তি হত্যা করলো, হত্যাকারীর দুনিয়ার বিধান হলো কিসাস আদায় করতে হবে, কিসাস হবে তার মৃত্যুদণ্ড। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো তার যা হবে, তার শাস্তি হলো জাহান্নাম, যেখানে সে চিরস্থায়ী হবে। আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপর বর্ষিত হবে এবং আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে পরকালীন শাস্তিটাও তার জন্য অত্যন্ত কঠিন। সে যদি তওবা ছাড়া মারা যায়, সে যদি মুমিনকে হত্যা করা জায়েজ মনে করে আর তওবা ছাড়া মারা যায়, তাহলে সে স্থায়ী জাহান্নামী। এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আর এই দুনিয়ার শাস্তি হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যার বিনিময়ে হত্যা, কিসাস। কিসাস কাকে বলে এই বিষয়টা এখানে একটু আলোচনা আমরা করে নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। কিসাসের শাব্দিক অর্থ হলো সমপরিমাণ অথবা অনুরূপ। যে রূপ তাকে হত্যা করেছে তাকেও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার নাম হলো সমপরিমাণ বা অনুরূপ। এটাকে বলা হয়, ইমাম কুরতুবী বলেছেন, আন ইউফআলা বিহি মিসলু ফি'লিহি, সে নিহত ব্যক্তির সাথে যে আচরণ করেছে তার সাথে অনুরূপ আচরণ করা হবে। এই কিসাসের ব্যাপারে শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হত্যা ও আঘাতের যে শাস্তি, যা পরিমাণ ও সমতার প্রতি লক্ষ্য রেখে বিধান করা হয়েছে, মানে হত্যা করা হয়েছে কাউকে, যে হত্যা করার শাস্তিটাকে, তার শাস্তির পরিমাণ কি হবে, সেই পরিমাণটা হবে সমতার ভিত্তিতে। এই সমতার প্রতি লক্ষ্য রেখে যে বিধান দেওয়া হয়েছে তাকে বলা হয় কিসাস। কোরআনে কারীমে আরও 2 জায়গায় এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এক জায়গায় বলেছেন সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে, 194 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, তারা যে পরিমাণ তোমার উপর সীমা লঙ্ঘন করেছে তোমরা তার উপর
অতটুক পরিমাণ সীমা লঙ্ঘন করো, তার চেয়ে বেশি লঙ্ঘন করলে সেটা জুলুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। সূরা নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তারা তোমাকে যদি কোনো শাস্তি দিয়ে থাকে তোমরাও তাদেরকে শাস্তি দেওয়া অনুরূপ তারা যে পরিমাণ শাস্তি দিয়েছে। তাহলে এখানে হলো কিসাস। এই কিসাসের ব্যাপারে সূরা আল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ। কেউ যদি কারো চোখ ক্ষতিগ্রস্ত করে তাহলে তার বিনিময়ে তার চোখ উপড়িয়ে ফেলা হবে বা ক্ষতিগ্রস্ত করে দেওয়া হবে। কারো নাক কেটে দেয় তাহলে নাক কেটে দেওয়া হবে। এরকম অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তুলে ধরেছেন। তাহলে এখানে আমরা কিসাস অর্থ বুঝতে পেরেছি যে কিসাস অর্থ হলো সমপরিমাণ, অর্থাৎ মৃত্যুর পরিবর্তে মৃত্যু, এটাই হলো সমপরিমাণ। আর এটার দুইটা শাস্তি, হত্যার দুইটা শাস্তি, একটা দুনিয়াবি একটা পরকালীন শাস্তি। দুনিয়াবি শাস্তিটা আল্লাহ এখানে তুলে ধরেছেন, পরকালীন শাস্তিটা আল্লাহ সূরা মাইদায় তুলে ধরেছেন। 2 নম্বর হলো ভুলবশত হত্যা, মুমিনকে ভুলবশত হত্যা করা হলো। আর এই ক্ষেত্রে ওয়াজিব হবে দিয়াত, অর্থাৎ কিসাস হবে না। কিসাস মানে মৃত্যুদণ্ড কার্যকর হবে না, এক্ষেত্রে দিয়াত অর্থদণ্ড কার্যকর হবে। অর্থদণ্ডকে দিয়াত বলা হয়। দিয়াত হত্যার বদলায় যে অর্থদণ্ড প্রদান করা হয় তাকে দিয়াত বলা হয়। এই দিয়াতের পরিমাণ হলো ইসলামে 100টি ওট। আর 100টি ওট বর্তমান স্বর্ণ মুদ্রার হিসাবে 4250 গ্রাম স্বর্ণ। এটা যদি আমরা 11.65 দিয়ে আমরা ভাগ করি তাহলে 364.80 ভরি, অর্থাৎ প্রায় 400 ভরি স্বর্ণ, যা বর্তমান বাজার মূল্যে 400 কোটি টাকারও উপরে তার বাজার মূল্য রয়েছে। এই মিরাস এইটা বণ্টিত হবে নিহত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে আনুপাতিক হারে, অর্থাৎ লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পাবে নারীর ডবল এরকম, স্ত্রী পাবে সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, এইভাবে তার বাবা পাবে। এবং যাদেরকে রেখে গিয়েছেন তারা মিরাসের আলোকে এটা বণ্টিত হবে। তাহলে আমরা সে দিয়াত কাকে বলে সেটা বুঝলাম। এবার আসুন দুইটা বিধানের আমরা হুকুম, মানে 2 প্রকার হত্যার আমরা হুকুম বললাম। একটা হলো মুসলিম ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করা, আর একটা হলো মুসলিম ব্যক্তিকে ভুলবশত হত্যা করা। এখানে একটা বিধান খুবই গুরুত্বপূর্ণ। ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কিসাসের বিধান হবে সকল ওয়ারিশরা সর্বসম্মতভাবে কিসাসের ব্যাপারে একমত হলে। এখানে যদি কোনো একজন ওয়ারিশ হত্যার বিধানের ক্ষেত্রে কিসাসের বিধানকে মাফ করে দেয়, অর্থাৎ হত্যাকারীকে মাফ করে দেয়, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড আর কার্যকর হবে না, কিসাস হবে না। অর্থাৎ বাবা নিহত হয়েছে, 2 ছেলের 1 ছেলে হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে আর মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এখানে দ্বিতীয় ছেলেকে দিয়াত দিতে হবে এবং সে দিয়াত পাবে। এই অবস্থায় দিয়াত হবে। আর দ্বিতীয় দিয়াত পাওয়ার অবস্থা হলো যদি নিহত ব্যক্তির ওয়ারিশরা হত্যাকারীকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে দিয়াতের ব্যাপারে তারা ঐক্যমত হয় এবং সেক্ষেত্রে দিয়াত অথবা অর্থদণ্ডের ব্যাপারে ঐক্যমত হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের উপর অর্থদণ্ড কার্যকর হবে। এক্ষেত্রে ফিকার কিতাবে বিধিবিধান বিস্তারিত রয়েছে। 3 নম্বর হত্যার ব্যাপার আমরা আসতেছি। কোনো জিম্মি ব্যক্তিকে যদি মুসলিম ব্যক্তি হত্যা করা হয়, জিম্মি অর্থাৎ অমুসলিম নাগরিককে মুসলিম ব্যক্তি যদি হত্যা করে, এই হত্যার বিধান কী হবে, কি কার্যকর হবে, তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হবে? এই ব্যাপারটা নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা বলতেছেন যে মুসলিম ব্যক্তিকে জিম্মি হত্যার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কারণ তারা একটা হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে, যে দলিলটা হলো লা মুসাওয়াতা বাইনাল মুসলিম ওয়াল কাফির ফালা ইউকতালু বিহি লা ইউকতালু মুসলিমুন বিকাফির। একটা হাদিস রয়েছে, সনদের দুর্বলতা আছে, যে কোনো মুসলিমকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না কাফিরকে হত্যার অপরাধে। এবং এখানে কিসাস মানে হলো মুসাওয়াত, সমতা।
তারা বলতেছেন যে সমতা তো হয় না, ইমান এবং কাফের কুফুরের মধ্যে সমতা বিধান কার্যকর হয় না। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবং সেক্ষেত্রে এই আয়াতটি হলো তার দলিল, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে কোনো হত্যার ব্যাপারে কিসাস হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তার শাস্তির বিধান তিনি কার্যকর করেছেন এমনটা পাওয়া যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুদণ্ডের বিধান আরোপ করেছেন। যে কোনো নিহত ব্যক্তির ক্ষেত্রেই এটা কার্যকর হবে, হত্যাকারী এই শাস্তির যোগ্য, হত্যাকারী মুসলিম হোক অথবা কাফের হোক। নিহত ব্যক্তি মুসলিম হোক কাফের হোক, হত্যাকারীকে কেসাস দেয়াই হবে। সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাফসের বিনিময়ে, অর্থাৎ প্রাণের বিনিময়ে প্রাণ দিতে হবে। সেখানে মুসলিম ও মুসলিমের ভেদাভেদ করা হয়নি। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর 3 নম্বর গেল আমাদের, 4 নম্বর হলো জিম্মি ব্যক্তিকে ভুলবশত হত্যা করা। তাহলে জিম্মি ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে ভুলবশত হত্যা করলে যেমন দিয়াত ওয়াজিব হয়, এমনিভাবে জিম্মি ব্যক্তিকেও ভুলবশত হত্যা করলেও দিয়াত ওয়াজিব হবে, এটাই স্বাভাবিক। অমুসলিমকে ভুলবশত হত্যা করলে দিয়াত হয়, এমনিভাবে মুসলিম ব্যক্তিকে ভুলবশত হত্যা করলে দিয়াতের বিধান কার্যকর হয়, এমনিভাবে অমুসলিমকেও ভুলবশত হত্যা করলে দিয়াতের বিধান কার্যকর হবে। 5 নম্বর হলো চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃত। এই ক্ষেত্রেও বিধানের ক্ষেত্রে বলা হয়েছে চুক্তিবদ্ধ ব্যক্তিকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার বিধানটাও জিম্মির মতোই কার্যকর হবে। ইমাম আবু হানিফার দৃষ্টিতে মৃত্যুদণ্ড কার্যকর হবে এবং জমহুর উলামাদের ভিত্তিতে মতের আলোকে সেখানে দিয়াত ওয়াজিব হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। 7 নম্বর হলো হারবি, অর্থাৎ হারবি হলো যে রাষ্ট্রের সাথে যুদ্ধ চলমান, সেই রাষ্ট্রের কোনো নাগরিককে যদি ইচ্ছাকৃত হত্যা করা হয়, এই প্রকার হত্যা এবং ভুলবশত হত্যা করা হয়, কোনো প্রকার হত্যার ক্ষেত্রেই এখানে দিয়াতও ওয়াজিব হবে না, কিসাসও ওয়াজিব হবে না, কারণ তাদের সাথে তো যুদ্ধ চলমান। যেহেতু যুদ্ধ চলমান, তাই জেহাদ, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জেহাদ চলমান, তাহলে এই ক্ষেত্রে কোনো ধরনের বিধান আরোপিত হবে না। কারণ কোরআনে কারিমে বলছে উলাইকুম জালনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর তোমাদের জন্য দলিল সাব্যস্ত করে দিয়েছেন যে তোমরা তাদেরকে হত্যা করতে পারো, যেহেতু যুদ্ধ চলমান। তাহলে আমরা এই 8 প্রকার হত্যার বিধান আলোচনা করলাম। এই 8 প্রকার হত্যার বিধান আলোচনার পরে আমরা যে বিষয়টি বলেছিলাম যে আল আফউ ফিল কাতলিল আমাদ, ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কিসাসের বিধান রয়েছে। তবে সেক্ষেত্রে যদি আংশিক ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ কয়েকজন ওয়ারিশের মধ্যে একজন কিসাসের দাবি থেকে ফিরে আসলে তাহলে আর মৃত্যুদণ্ড কার্যকর হবে না, কিসাস ওয়াজিব হবে না, এক্ষেত্রে দিয়াত ওয়াজিব হবে। এটা ক্লিয়ার, দিয়াত ওয়াজিব হবে। 2 নম্বর হলো তাখফিফ ফিল কাতলিল আমাদ, কতলে আমাদের ক্ষেত্রে যদি আপোষ নিষ্পত্তির মাধ্যমে কিসাস মওকুফ করে অর্থদণ্ডের বিষয়টি আলোচনায় নিয়ে আসা হয়, তাহলে সেখানেও কিসাস ওয়াজিব হবে না, অর্থদণ্ড কার্যকর হবে। অর্থদণ্ড আলোচনার ভিত্তিতে, আপোষের ভিত্তিতে কার্যকর হতে পারে, অথবা তারা যদি বলে যে আমাদেরকে দিয়াত দিতে হবে, সেই দৃষ্টিকোণ থেকেও নির্ধারিত হাদিস বর্ণিত দিয়াতের বিধান কার্যকর হবে। এরপরে দিয়াতের বিষয়টি এই উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ, অর্থাৎ হত্যার বিধান এই পৃথিবীতে অন্যান্য জাতির মধ্যেও কার্যকর ছিল। বনি ইসরাইল জাতিটি বিশাল জাতি, সেই জাতির মধ্যে হত্যার বিনিময়ে হত্যার বিধান কিসাসও ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা তুলে ধরেছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। আমি তাওরাতের মধ্যে বনি ইসরাইলের জন্য বিধান দিয়েছিলাম যে তারা নাফসের বিনিময়ে নাফস, প্রাণের বিনিময়ে প্রাণ এর শাস্তির বিধান কার্যকর করবে। এখানে বুখারী রিওয়ায়াতে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন কানা ফি বনি ইসরাইল আল কিসাস,
বনী ইসরাইলের মধ্যে কিসাসের বিধান ছিল, তাদের মধ্যে দিয়াত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার উপর একটি বিশেষ অনুগ্রহ করলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার ব্যাপারে কিসাসের বিধানও দিয়েছেন। এবং আল্লাহ এই পর্যন্ত গিয়ে বললেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, কোনো অংশ যদি ভাইয়ের মাফ করে দেয়, অর্থাৎ কিসাস মাফ করে দেয়, দিয়াতের বিধান যদি কার্যকর করে, অথবা সেখানে আপোষ নিষ্পত্তির মাধ্যমে কোনো আর্থিক দণ্ড যদি কার্যকর করে, ফাত্তিবাউম বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, তাহলে প্রত্যেকেরই উচিত হলো ইত্তিবা বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবেই সেটাকে অনুসরণ করবে এবং হত্যাকারীকেও সেই মৃত্যুদণ্ডের যে অর্থদণ্ড আছে সেগুলো যেন সে সুন্দরভাবে কোনো ধরনের ছলচাতুরি করে এটা থেকে যেন না পলায়ন করে অথবা ফাঁকি না দেয়, এটা আদায় করে দেয়, এটার ক্ষেত্রে বলা হয়েছে। এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, ভাইয়ের কোনো অংশ যদি মাফ করে দেয়, ভাইয়ের অপরাধের কোনো অংশ যদি মাফ করে দেয়, অর্থাৎ এখানে বাই শব্দ, হত্যাকারীকে বাই শব্দ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যাতে করে ভ্রাতৃত্বের একটি ভালোবাসার এবং দয়া মায়ার একটি নিদর্শন সেখানে প্রকাশিত হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভাই বলে শব্দটিকে এখানে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় হলো বিল মারুফ, মারুফ শব্দ উল্লেখ করেছেন। মারুফ হলো যেটা স্বাভাবিক সেন্সে মানুষদের কাছে প্রচলিতভাবে মানুষেরা এটাকে ন্যায়সঙ্গত মনে করে, অর্থাৎ একজন নিরপেক্ষ ব্যক্তির কাছে যেই কথা বা যেই পদ্ধতিটা খুবই চমৎকার মনে হয়, এটাকে বলা হয় মারুফ। এখান থেকে ওরফ বলা হয়। ওরফকেও ইসলামের শরিয়া বিচারের একটা মানদণ্ড হিসেবে গ্রহণ করে থাকে, অর্থাৎ প্রচলিত সিস্টেমটা যদি সেখানে আল্লাহর বিধান লঙ্ঘিত না হয়। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, তোমাদের এই উম্মার জন্য যে আমি দিয়াতের বিধান দিলাম কিসাসের মধ্যে, কিসাসের পরিবর্তে হত্যার শাস্তি হিসাবে, এটা তাখফীফুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা হালকা করে দেওয়া হয়েছে, এবং রাহমা এটা অনুগ্রহ। আমরা ইতিমধ্যে আমরা বর্ণনায় দেখলাম আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিসে যে বনী ইসরাইলের মধ্যে শুধুমাত্র কিসাসের বিধানই প্রযোজ্য ছিল, দিয়াতের বিধান ছিল না। অর্থাৎ হত্যাকারীকে হত্যা ছাড়া আর কোনো শাস্তি তার জন্য অপশন ছিল না। কিন্তু এই উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি অপশন রেখে দিয়েছেন, সেটা হলো ইচ্ছা করলে হত্যাকারী ব্যক্তি কে নিহতের ওয়ারিশরা, অলি ওয়ারিশরা ইচ্ছা করলে তাকে হত্যা থেকে অব্যাহতি দিয়ে তারা অর্থদণ্ড গ্রহণ করতে পারে। তবে মনে রাখতে হবে এই দাবিটি শুধুমাত্র ওয়ারিশদেরই, এটা কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা কোনো বিচারক তার এখতিয়ারাধীন নয়। এই এখতিয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র তার ওলি ওয়ারিশদেরকে, অন্য কাউকে এই অধিকারটা আল্লাহ দেননি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম, যে ব্যক্তি সীমালঙ্ঘন করলো এরপরেও, অর্থাৎ মানে কি, এরপরে মানে হলো দিয়াতের বিধানের আলোচনার ভিত্তিতে দিয়াতের বিধানে তার সম্মত হয়েছে, দিয়াত আদায় করেছে, দিয়াত প্রাপ্তির পরে আবার হত্যাকারীকে অন্য কোনো পলিসিতে তারা হত্যাও করে ফেলেছে, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইতাদা, সীমালঙ্ঘন। কেউ যদি এ দিয়াত গ্রহণ করার পর আবার হত্যাকারীকে চড়াও হয়ে তাকে হত্যা করে ফেলে, তাহলে সেইটা হবে সীমালঙ্ঘন। ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই শাস্তি দুনিয়ার পরকালের দুই জায়গার শাস্তি হবে, তার জন্য কিসাসের বিধান আসবে। তাহলে আমরা এখানে এই দিয়াত এবং হত্যা এই দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। এবার আলোচনা আসি, হত্যা পিতার হাতে যদি সন্তানের মৃত্যুদণ্ড সংঘটিত হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? সন্তান হত্যার অপরাধী কি বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? এখানে আমরা দেখি যে আমাদের ইমাম যারা রয়েছেন, মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, প্রায় তারা সকলেই বলেছেন সন্তান হত্যার অপরাধে বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না।
সন্তান হত্যার অপরাধে বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কারণ যেই সন্তান এই পৃথিবীতে আগমনের উপলক্ষ হলেন বাবা, সেই বাবাকে মৃত্যুদণ্ড সন্তান হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার মালিকানাধীন। তাহলে সন্তান বাবার মালিকানাধীন বিধায় এখানে হত্যা করার অপরাধে, তাকে হত্যা করার অপরাধে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোকে এই বিধানটি তিনি তার আমলে কার্যকর করেছেনও বটে, যে সন্তান হত্যার অপরাধে বাবার মৃত্যুদণ্ড কার্যকর করেননি। তবে সেক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হত্যার বিভিন্ন পদ্ধতি আছে। এখানে যদি কোনো জঘন্য পদ্ধতিতে বাবা সন্তানকে হত্যা করে থাকে, অর্থাৎ একেবারে হাত পা বেঁধে তাকে মাটিতে শোয়া জবাই করে দিয়েছে, এই নিষ্ঠুরতার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি সাধারণত বাবা তাকে মেজাজের ভারসাম্যতা হারিয়ে হুট করে একটা গুলি করলো অথবা কিছু দিয়ে আঘাত করে মেরে ফেললো, তাহলে জমহুরের মতের আলোকে সেটা ইমাম মালিকও বলেছেন যে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তো যাই হোক, আমরা জমহুরের মতটাকে আমরা গ্রহণ করছি যে সন্তান হত্যার অপরাধে বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, যেটা ওমর ইবনে আব্দুল আজিজ তার শাসনামলে এই বিধানটি অনুসরণ করেছেন। এখন হত্যাকারী যদি একাধিক ব্যক্তি হয়, একাধিক ব্যক্তি সম্মিলিতভাবে কোনো একজন ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে এখানে শরীয়তের বিধান কি? এখানে শরীয়তের বিধান হলো সকল ইমামদের ঐক্যমতের ভিত্তিতে তারা বলতেছেন যে এক ব্যক্তির হত্যার অপরাধে যদি অসংখ্য ব্যক্তি জড়িত থাকে, একাধিক ব্যক্তি জড়িত থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে যারা যারা জড়িত সকলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমনটা বলা যাবে না যে একজনের মৃত্যুদণ্ডের কারণে একাধিক ব্যক্তিকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই কথা বলা হবে না। এক্ষেত্রে দলিল রয়েছে, যদিও এক্ষেত্রে জাহিরি মাযহাব কিছুটা ভিন্নতা পোষণ করে যে কেসাস হয় না, কেসাস হলে এক প্রাণের বিনিময়ে আরেক প্রাণ, এটা কিন্তু আমরা দলিল পেয়ে থাকি, হাদিসের দলিল অনেকগুলো রয়েছে। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন সনা, ইয়ামানের সনা নামক শহরে কোনো একজন ব্যক্তির মৃত্যুর অপরাধে জড়িত থাকায় 7 জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি বলেছেন, লাউ তামালা আলাইহি আহলু সনআ লাকাতালতুহুম, সনআবাসী সকলে যদি এই মৃত্যুদণ্ডের সাথে জড়িত থাকত এবং তারা সকলে যদি অংশগ্রহণ করত, তাহলে আমি সকলকেই মৃত্যুদণ্ড কার্যকর করতাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত তাফসির আর কুরআনুল আযীমে বলছেন, ওয়ালা ইউরাফু লাহু ফি জামানিহি খিলাফুন ফি সাহাবাতি ফাসারা কাল ইজমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচারের ব্যাপারে সাহাবাদের কেউ কোনো অভিযোগ বা আপত্তি উত্থাপন করেনি। যেহেতু কেউ আপত্তি করেননি, তাহলে সাহাবাদের ঐক্যমত এখানে সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় এজমা। এজমা বিধান পাওয়া গিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও সেক্ষেত্রে রয়েছে, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদিও পরকালের শাস্তির বিষয়, যে যদি সকল আকাশবাসী এবং জমিনবাসী কোনো একজন ব্যক্তি রক্তপাত ঘটায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তাদেরকে জাহান্নামে ঊর্ধ্বমুখী করে নিক্ষেপ করবেন। পরকালের শাস্তি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে দুনিয়ার শাস্তিটাও পরকালের শাস্তির অনুরূপই হবে, অর্থাৎ সকলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এরপর আমরা এটাও বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধান দিয়েছেন কেন? জীবন রক্ষার জন্য, যেটা পরবর্তী আয়াতে আমরা বলবো, লাকুম ফিল কিসাস হায়াত। আর এখানে যদি অপরাধীরা জানতে পারে যে অনেকজন মিলে হত্যাকাণ্ড সংঘটিত করা হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, তাহলে সবাই এই পদ্ধতিতেই হাঁটবে, এইভাবে তারা হত্যাকাণ্ড সংঘটিত করবে। এতে করে শত্রুতা বেড়ে যাবে এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার কারণে
নিহত ব্যক্তির রক্তের প্রতিশোধ নেওয়ারও সুযোগ আর এখানে থাকবে না। এজন্য আমরা এটা যৌক্তিকও মনে করি যে একাধিক ব্যক্তি কোনো এক ব্যক্তির মৃত্যু হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলে তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করি যে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কোন পদ্ধতিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই পদ্ধতির বিষয়টা হলো যে একজনকে হাত কেটে, পা কেটে, নাক কেটে এইভাবে হত্যা করা হয়েছে। এখন তাকে কি অনুরূপভাবে হত্যা করা হবে? এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুই মত রয়েছে। কেউ কেউ ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যেইভাবে হত্যা করা হয়েছে এইভাবেই হত্যা করার নাম হলো কিসাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিসাস মানে হলো সমতা, অনুরূপ, এই কথাটা বলে দিয়েছেন। আর একটা হাদিসে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে জনৈক ইহুদি ব্যক্তি কোনো একজন মহিলার মাথা পাথর দিয়ে থেতলে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাথা পাথর দিয়ে থেতলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। তবে ইমাম আবু হানিফা এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুমাল্লাহ তাদের দৃষ্টিতে হত্যাকাণ্ড শুধুমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তরবারি দ্বারা। কারণ এখানে উদ্দেশ্য, কিসাস দ্বারা উদ্দেশ্য হলো প্রাণ নাশ করা, হত্যার বিনিময়ে হত্যা, এটা কার্যকর করা, এটাই উদ্দেশ্য। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাদিসেটি খুব বিশুদ্ধ সনদে বর্ণিত না, লা কিওয়াদা ইল্লা বিসাইফ, মৃত্যুদণ্ড বা হত্যা করা শুধুমাত্র তরবারি দ্বারাই করতে হবে। অন্য এক হাদিসে, শুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, তোমরা যখন কাউকে হত্যা করবা তোমরা সুন্দরভাবে হত্যা করো, তাকে অতিরিক্ত কষ্ট দিও না। ওইদা দাবাহতুম ফাআহসিনুদ দিবহা, তোমরা যখন জবাই করো, অর্থাৎ প্রাণী পশু জবাই করো, তাহলে তোমরা সুন্দর করে জবাই করো, আগে তোমরা ছুরিটা ধারালো করে নাও এবং তার পশু প্রাণীর সামনে ছুরিটা ধারালো করিও না। হ্যাঁ, একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করিও না, ইত্যাদি অনেকগুলো ব্যাপার ইসলামী শরিয়া এখানে দিয়েছেন ইহসানের ক্ষেত্রে। তাহলে সে দৃষ্টিকোণ থেকে আমরা এটাও পাই যে এখানে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে শুধু তরবারি দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মানিয়াতাওয়াল্লা আমরাল কিসাস, কিসাসের দাবিদার নিঃসন্দেহে নিহত ব্যক্তির ওয়ালি ওয়ারিশগণ, কিন্তু সেটার ফায়সালা দেবে এবং কার্যকর করবে হলো রাষ্ট্রপক্ষ। এটা ব্যক্তি তার নিজস্বভাবে কার্যকর করবে না। এমনটা করা হলে আমরা দেখব যে বিশৃঙ্খলা দেখা দিবে এবং সেখানে অনেক ক্ষেত্রে বিধানের ভিন্নতা সুযোগ আছে, সেটাও এখানে বিবেচনায় নাও আসতে পারে। তাই এখানে বিচারকের মাধ্যমে রাষ্ট্র কর্তৃক এই বিধান কার্যকর করা হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তিগতভাবে শরীয়তের কোনো কিসাস বা দণ্ড কায়েম করার কোনো সুযোগ নাই। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, তাই মোটামুটি আমরা হত্যার বিধান নিয়ে কিছু আলোচনা করলাম। হত্যা কত প্রকার, বিধান কি, এবং সেক্ষেত্রে কিসাস কি জিনিস, পিতা পুত্রের হত্যা সংঘটিত হওয়ার বিধান কি, হত্যার বিধানটা কিভাবে কার্যকর করা হবে, কে এই বিধান বাস্তবায়ন করবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন ৭৯ নম্বর আয়াতে একটা অসাধারণ কথা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন, প্রাণ। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। তাকে দেখেন, এখানে তো কিসাসের মাধ্যমে একটা জীবন নাশ হচ্ছে, আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন। এখানে কিসাসের মধ্যে হায়াত বলেছেন, যা বিপরীত। কেন এটা বলেছেন? কারণ নিহত ব্যক্তি যখন জানবে, হত্যাকারী যখন জানবে যে হত্যা যদি আজকে আমি একজনকে করি তাহলে শাস্তিস্বরূপ আমাকেও হত্যা করা হবে, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেক হত্যাকারী সতর্কতা অবলম্বন করবে, সাবধান হবে, মানবতা সেখানে নিহত হওয়া থেকে রক্ষা পাবে, মানবের জীবনটাকে নিহত হওয়া থেকে রক্ষা পাবে। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ ভঙ্গিতে কথাটা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আরবদের অনেক অসাধারণ উক্তি রয়েছে, যে উক্তিগুলোকেও
আমরা পাশাপাশি উল্লেখ করলেও দেখব যে কোরআনের এই ভাষাটির মাধুর্যতা, বালাগাতের, অলঙ্কার শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটা অনেক উচ্চাঙ্গের অলঙ্কার শাস্ত্রের বিষয়গুলো মেনটেন করা হয়েছে। কারণ আরবদের মধ্যে কেউ কেউ সংক্ষিপ্ত কথা বলে থাকে যে আল কাতল আনফা আলিল কাতল, হত্যা হত্যাকে বন্ধ করে। অন্যভাবে বলে কতলুল বাদ ইহয়া উনিল জামি, অল্প কয়েকজনকে মারলে সবাই বেঁচে যাবে। আকসিরু আল কাতলা লিয়াকতুল আল কাতল লিয়াকিল আল কাতল, তোমরা হত্যাকে বেশি করে করো, অর্থাৎ কেসাসের বিধান বেশি করে কার্যকর করো, তাহলে সমাজ থেকে কতল এটা কমে যাবে। তাহলে এই জাতীয় উক্তিগুলোর সাথে যদি আমরা ওয়ালাকুম ফিল কিসাস এই আয়াতের অংশটুকু আমরা নিয়ে আসি, তাহলে আমরা দেখি যে কোরআনে কারীমের বাচন ভঙ্গি অসাধারণ, চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোরআনে কারীমে অসাধারণ একটি আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি ইসরাঈলকে আমি কিসাসের বিধান দিয়েছি। আন্না নাফস মিন আজলি যালিকা কাতাবনা আলা আন্না নফস বিন নফসি কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করলো, সেজন্য সমগ্র মানবতাকে হত্যা করলো। তাহলে হত্যার ব্যাপারে ইসলাম খুব গুরুত্বের সাথে বিবেচনা করেছে যে এই বিষয়টি যেন কোনো অবস্থাতে সমাজে সংগঠিত না হয়, কোনো একজন নিরপরাধ ব্যক্তির রক্ত যেন সমাজে প্রবাহিত না হয়, সমাজ যেন রক্তে রঞ্জিত না হয়। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই ক্ষেত্রে কীভাবে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, ইসলামী শরিয়া আমাদেরকে 5টি জরুরিয়াত দিয়েছেন, আবশ্যকীয় বিধান দিয়েছে। এই 5টি বিষয়ে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা হলো মালের হেফাজত, জানের হেফাজত, বংশের হেফাজত, আকলের হেফাজত, দ্বীনের হেফাজত, এই 5টি হেফাজত করা। তো জানের হেফাজতটাই হলো ওয়ালাকুম ফিল কিসাস হায়াত। আমরা কিসাসের বিধানে কায়েম করলে জানের হেফাজত হবে, আর সমাজ স্থিতিশীল থাকবে, সমাজের মধ্যে হত্যা যজ্ঞ সৃষ্টি হবে না, শান্তিতে মানুষ বসবাস করার সুযোগ লাভ করবে। প্রিয় ভাইরা, পরিশেষে আমরা আসি আয়াতগুলো থেকে আমরা কি কি সামারি পাই। 1 নম্বর পাই আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধান ফরজ করেছেন। এই বিধানের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে পরিশুদ্ধিতা চান এবং আমাদের কল্যাণ চান। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধান দিয়েছেন যাতে করে হত্যাকাণ্ড এই পৃথিবীতে কমে যায়। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসাস হায়াত, আমাদের সমাজ এবং ব্যক্তি মানবতা সকল কিছুই রক্ষা পাবে কিসাসের বিধান কায়েম করা হলে। এই পৃথিবীতে আমরা প্রচলিতভাবে আইনে আমরা অনেক বিচার সালিশ করতে দেখি, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর ইসলামের আলোকে হচ্ছে না বিদায় হত্যাকাণ্ড কিন্তু খুব ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। 4 নম্বর হলো কিসাস মানে হলো সমতা। এই সমতার ক্ষেত্রে কেউ যেন বাড়াবাড়ি, জুলুম, অত্যাচার ইত্যাদি না করে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর হলো নিহতের ব্যক্তি যদি কোনো অংশ মাফ করে দেয় এবং দিয়ত এর বিধানের দিকে তারা যদি ঐক্যমত হয়, তাহলে এখানে দিয়তের বিধান কার্যকর হবে এবং এই দিয়ত যেন কোনো ধরনের টালবাহানা ছাড়াই আদায় করে দেওয়া হয়, এই বিষয়টি কোরআন কারীম নিশ্চিত করেছে। আর সর্বশেষ আমরা আলোচনা করেছি যে আল্লাহ এই উম্মার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন, তাদেরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দিয়াতের বিধানও এখানে অপশন হিসেবে রেখে দিয়েছেন। ইচ্ছা করলে নিহতের ব্যক্তিরা মৃত্যুদণ্ডের বিধান কার্যকর না করে তারা এখানে দিয়াতের মাধ্যমেও বিষয়টা সমাধান করতে পারে। প্রিয় ভাইরা, সর্বোপরি আমরা চাচ্ছি যে কোনো অবস্থাতে যেন পৃথিবীতে রক্তপাত না হয়। আজকে পৃথিবীতে রক্তপাত হচ্ছে ইচ্ছাকৃত যুদ্ধ বাজিয়ে দিয়ে এবং পারিবারিক কলহ, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, চুরি, ডাকাতি, ছিনতাই, অনেক কিছুর মাধ্যমে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। আমাদের উচিত হলো মানবতার মর্যাদা বুঝে আমরা মানুষকে প্রাণ নাশ না করে আমরা যেন যে কোনো অবস্থাতেই তাদেরকে পৃথিবীতে একটা সুখ এবং শান্তি এবং নিরাপদ পরিবেশে রাখতে পারি। সেই জন্য আমাদের যারা প্রশাসক বিন্দু রয়েছেন পৃথিবীতে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, এই কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।